বন্ধুরা, আজকে আমি এই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে একটা সম্পূর্ণ অন্য টপিকের উপরে ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি সবারই হেল্পফুল হবে। এই চ্যানেলে আমি সাধারণত তোমাদের পড়িয়ে থাকি বিভিন্ন ক্লাসের ইংলিশ টেক্সট এবং সঙ্গে গ্রামারও আলোচনা করে থাকি। আজকে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের কোনো টেক্সট অথবা গ্রামার আলোচনা করব না। আজকের এই ভিডিওটি বলেছি সম্পূর্ণ একটি আলাদা টপিকের উপর ভিডিও, যেটি আমি আগে কখনো করিনি। তাই এই চ্যানেলে এই টপিকের ভিডিওটি সর্বপ্রথম। তো চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। এই ভিডিওতে আমি এমন কিছু কথা শেয়ার করব আমার জীবনের অভিজ্ঞতা থেকে, যেগুলো আশা করি তোমার জীবন ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে। আমি আমার জীবনটাকে বেশ ভালো করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যবেক্ষণ করেছি এবং আমার চারপাশের জগৎটাকেও ভালো করে পর্যবেক্ষণ করেছি। এছাড়া এই ভিডিওটি করার জন্য অথবা এই ভিডিওর যে বিভিন্ন তথ্য আমি বিভিন্ন বই পড়ে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমেও জেনেছি এবং সংগ্রহ করেছি, তারপরে এই ভিডিওটি করছি। তাই এই ভিডিওটি আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এবং তথ্য সমৃদ্ধ হবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা নিজেদের কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবে। তাই ভিডিওটি মন দিয়ে ধৈর্য দিয়ে দেখবে। প্রথম কথা বলি, এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য দিয়ে দেখতে হবে। ধৈর্য দিয়ে না দেখলে ভিডিওটি বুঝতে পারবে না। তাই সবাইকে বলে রাখি, অনুরোধ করি যে ভিডিওটি ধৈর্য দিয়ে দেখবে। সবার কাছে আমার এই আবেদন। এই আজকের আমি যা কিছু আলোচনা করব সেই সমস্ত তথ্য আমি বলেছিলাম আমার জীবন, আমার চারিপাশের জগৎ এবং বিভিন্ন বই, ইন্টারনেটের তথ্য সমস্ত কিছু মিলিয়ে এই ভিডিওটি করেছি। তাই স্কিপ না করে এই পুরো ভিডিওটি ধৈর্য দিয়ে দেখবে। তাহলে তোমরা আজকের ভিডিওর জিস্টটা বুঝতে পারবে। বলা টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। বলা হয় সময় নদীর প্রবাহমান স্রোতের মতো, যা কখনো কারু উত্তরে দাঁড়ায় না এবং যা একবার চলে গেলে আর কখনো দ্বিতীয়বারের জন্য সেটাকে ফিরে পাওয়া যায় না। তাই সময়কে সৎভাবে ব্যবহার করো বন্ধুরা। সময়কে সৎভাবে ব্যবহার না করতে পারলে, সময়কে অপচয় করলে নিজের জীবনটা কিন্তু পরপর ধ্বংসের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি তোমাদের সময়টাকে সৎভাবে ব্যবহার সৎভাবে ব্যবহার না করো, তাহলে তোমরা এক সময় এই হারানো সময়ের জন্য আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না। কেন আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না? আমি বলেছিলাম যে সময় আর নদীর স্রোত কখনো কার উত্তরে একবারের জন্য দাঁড়ায় না। যদি সময়টা চলে যায় সেই সময় আর কখনো ফিরে পাবে না। তাই ওই সময়ে তুমি যে সমস্ত কাজগুলো করতে পারতে, সেই কাজগুলো আর সেই কাজগুলো এখন হয়তো করতে পারবে তুমি, কিন্তু ওই সময়টাকে তুমি ফিরে পাবে না। তাই তোমাকে আফসোস করতে হবে ওই হারিয়ে যাওয়া সময়ের জন্য।
কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো যে যখনই তুমি ওই সময়টাকে হারিয়ে ফেলবে, তারপরে তুমি উপলব্ধি করতে পারবে যে হারিয়ে যাওয়ার সময়ের গুরুত্ব কি, যে সময়টা কত ছিল, কত মূল্যবান ছিল। ঠিক যেমন আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না, ঠিক তেমন সময় থাকতে আমরা সময়ের মর্যাদাও দিই না। যে সমস্ত ব্যক্তি সময়ের মর্যাদা দিতে শিখেছে তারা পৃথিবীতে চরম উন্নতির শিখরে পৌঁছেছে। সাধারণ মানুষ সময়কে কাটানোর চেষ্টা করে, আর অসাধারণ মানুষ কি করে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করে, যার ফলে তারা আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে। বিভিন্ন বিভিন্ন মানুষ যারা আজ সাফল্যের দোরগোড়ায়, সাফল্যের চূড়ায়, তারা কিন্তু সময়টাকে ঠিকমতো কাজে লাগিয়েছে। সময় কিন্তু সবার কাছে একই পরিমাণ। ভগবান সবাইকে সবকিছু সমানভাবে দেয়নি, এটা আমরা সবাই জানি। কাউকে কালো করেছে, আবার কাউকে ফর্সা করেছে, আবার আমরা অনেক মানুষকে দেখতে পাবো কারুর পা নেই, কারুর হাত নেই। অনেক মানুষকে দেখতে পাবো কারুর বুদ্ধি কম, কারুর বুদ্ধি বেশি। কারুর বুদ্ধি কম বুদ্ধি বেশি বলতে সে তার বুদ্ধিটাকে কম খাটিয়েছে, অথবা আমরা দেখতে পাবো কেউ ধনী, কেউ ছোট থেকেই ধনী, আবার কেউ গরিব। অর্থাৎ ভগবান সবাইকে সবকিছু সমানভাবে দেয়নি, কিন্তু সময়টাকে সবার জন্য ঠিক সমানভাবে বন্টন করেছে। তোমার কাছে একদিন সমান 24 ঘন্টা, ঠিক আমাদের প্রধানমন্ত্রীর কাছেও একদিন সমান 24 ঘন্টা, আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছেও একদিন সমান 24 ঘন্টাই ছিল। তাহলে এই সমস্ত মানুষেরা সময়কে কিভাবে ব্যবহার করেছে। আবার এপিজে আব্দুল কালাম স্যারের কাছেও সময়টা 24 ঘন্টা ছিল। এই সমস্ত মানুষেরা তাদের সময়কে সৎভাবে ব্যবহার করেছে, ঠিক মতো ব্যবহার করেছে, তাই তারা আজকে সাফল্যের অন্যতম শিখরে পৌঁছেছে। কিন্তু আমরা এই ভগবানের দেয়া অমূল্য সম্পদকে নষ্ট করে দিচ্ছি। ঠিক এই ভিডিওটি করার সময় আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ, যাকে আমরা মিসাইল ম্যান নামে চিনি, তিনি একটা কথা বলেছিলেন। তার বাণীতে বলা আছে যে জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় এই জীবনের মূল্য দিতে। অর্থাৎ তুমি যদি এই জীবনটাকে, তোমার জীবন যদি সময়টাকে খুব যত্ন করে ব্যবহার করে, তাহলে সময় কিন্তু তার ঠিক মূল্য দেবে। আমরা যেমন বলি না যে সময়ের কাছে কেউ কোনো ছাড় পাবে না, ঠিক ঠিক এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের ছাত্র জীবন সব থেকে গোল্ডেন পিরিয়ড, সব থেকে এই সময়টা একজন মানুষের গঠনের একটা অন্যতম সময়। এই সময়টাকে তোমরা অপচয় করো না। এবার আমি বলি যে তুমি যে এই ভিডিওটা দেখছো, যদি তুমি সময় নিজের ইচ্ছে মতো নষ্ট করো, তাহলে তুমি একটা কাজ করো। তুমি একটি আলাদা ঘরে একাকী হয়ে চোখ বন্ধ করে একবার ভাবো যে তুমি আজকে দিনে বা আজকে যে সময়টা নষ্ট করলে, সেটা কোনো ভালো কাজে পেছনে, না খারাপ কাজের পেছনে, বা উদ্দেশ্যহীন ভাবে, না উদ্দেশ্য যুক্ত ভাবে, না তার কোনো উদ্দেশ্য নেই, অর্থাৎ উদ্দেশ্যহীন ভাবে শুধু ঘুরেছো। আমি জানি বেশিরভাগ মানুষের উত্তরই হবে তারা সবাই উদ্দেশ্যহীন ভাবে এই সময়টাকে নষ্ট করেছে। কিন্তু জানবে সময় অপচয়
সময় ব্যবহার করে যারা বারবার ব্যর্থ হয়েছে তাদের থেকেও বেশি ক্ষতিকারক যারা সময়টাকে অপচয় করছে। কারণ ব্যর্থ যারা হয়, অর্থাৎ ব্যর্থ মানুষ যারা বা বারবার চেষ্টা যারা করেও সফলতা পায়নি, তারা কিন্তু যখনই ব্যর্থ হচ্ছে তখনই নতুন কিছু শিখছে। তোমরা ঠিক গণিত করার সময় দেখবে যে একটা গণিত যখন আমাদের ভুল হয়ে যাচ্ছে, ঠিক ওই গণিতের কোন ভাবে করলে বা কিভাবে করলে যে গণিতটা ঠিক হবে সেটা তোমরা আশা করি ভাবো, একবার দুবার তিনবার এই করতে করতে গণিতটা এক সময় আলটিমেটলি ঠিক হয়ে যায়। কেন না, বারবার চেষ্টা করেছো বলে। তাহলে সময় অপচয় না করে যদি সেই সময়টাকে আমরা কাজে লাগাই, আমরা সেই সময়টাকে সৎভাবে ব্যবহার করি, তাহলে অবশ্যই একদিন সাফল্য পাবো। আর যে সমস্ত মানুষেরা দিনের বেশিরভাগ সময়টাই উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি ভাবে চারিদিকে ঘুরিয়ে কাটিয়ে দেয়, তারা শেষে দিন শেষে বলে কি বলে, অনেককেই বলতে আমি শুনেছি, আমার বাড়ির চারপাশে অনেককেই বলতে শুনেছি, অথবা আমি বিভিন্ন জায়গায় গেছি সেইখানটায় মানুষজনকে বলতে শিখেছি, আমার স্টুডেন্টরাও বলেছে যে দাদা আমার দ্বারা কিছু হবে না, দাদা আমি গণিতে আর পারবো না। আমার এমন অনেক স্টুডেন্ট আছে, দাদা তুমি গণিত আমি কখনো পারি না, কিন্তু প্রকৃতপক্ষে সে কোনোদিন গণিত একবার দুবার চেষ্টা করে আর করে না। আমি বলছি কি, শুধু চেষ্টা করো। আরো অনেক ছেলে আছে তারা কখনো চেষ্টাই করে না। এমন অনেক জনকে দেখেছি আমি আমার স্কুল লাইফে, অনেক জনকে দেখেছি যারা কোনোদিন চেষ্টাই করেনি। তাহলে চেষ্টা না করলে তুমি সফলতা পাবে কি রকম? পরীক্ষার খাতায় যদি তোমাকে পরীক্ষা যদি দিতে যাও, তবে পরীক্ষার খাতায় কিছু না লিখে এলে পরীক্ষায় নম্বরটা কিভাবে তুমি পাবে? ফাঁকা খাতায় কোনোদিন মাস্টার তোমাকে নম্বর দেবে না। ঠিক জীবনে যদি চেষ্টা না করো তাহলে কোনোদিন সাফল্য পাবে না। আর এই যে মূল্যবান সময়কে যে একবার নষ্ট করে, মনে রাখবে সময়ের নষ্ট বা অপচয় কিন্তু তার ব্যর্থতার থেকেও বেশ ক্ষতিকারক। যারা ব্যর্থ হয় তারা নতুন কিছু শিখতে পারে, আর যারা সময় ব্যর্থ না, যে সমস্ত মানুষ কি হয়, সময়টাকে নিজের সময়ে যে সময় যে কাজ করা উচিত সেই কাজ না করে বসে থেকে সময়টাকে অপচয় করে, সেগুলো যথেষ্ট ক্ষতিকারক এবং তার সেই মানুষের জীবনটাকে ধীরে ধীরে সেটা ধ্বংস করে। তাহলে অসফল মানুষেরা দিনের শেষে কি করে, বলে যে আমার দ্বারা কিছু হবে না, অর্থাৎ যারা সময়টাকে অপচয় করে শেষ করছে, এই বলে তারা কি করে, প্রায় এখন সমস্ত বাচ্চাদের হাতে মোবাইল ফোন, এই বলে তারা কি বলে, মোবাইলে ভিডিও গেম অনেকক্ষণ ধরে খেলে, কিংবা রিলস। সব থেকে খারাপ জিনিস রিলস, কারণ রিলস একটার পর মোবাইল রিলসে একটার পর আর একটা রিলস কি আসবে সেই টপিকটা আমরা জানি না। যদি আগের রিলসটা, সাপোজ দু তিনটে রিলস আমি ড্যান্সিং এর উপরে দেখলাম, তারপরে রিলসটা কি হবে কিন্তু আমি জানি না, তারপরে রিলসটা খাবারের উপরে চলে এলো, তারপরে রিলসটা গানের উপরে চলে এলো, তারপরে রিলসটা বিভিন্ন রকম চলে এলো। অর্থাৎ রিলসে আমার কি বিভিন্ন ধরনের টপিক পাচ্ছি, তাহলে রিলস দেখতে দেখতে কখন যে দিনটা কেটে যাবে, সময়টা কেটে যাবে, সেটা আমরা বুঝতে পারি না। এই হারানো সময়ের জন্য আমরা পরে নিজেকেই দোষ দিই এবং পরে ভাবি হয়তো সেই সময়টা কাজে লাগালে আমিও কিছু করতে পারতাম। কিংবা আমি বলছি, যদি তুমি ওই সময়টাকে কাজে লাগাতে, তাহলে অবশ্যই তুমি তোমার জীবনে সফলতার জন্য এক ধাপ
এগিয়ে যেতে। আমি জানি তুমি কাজে ফেল করো, কাজে ফেল চাই, ফেলিওর ইজ দা ফার্স্ট স্টেজ অফ সাকসেস। অর্থাৎ ব্যর্থটাই সফলতার প্রথম ধাপ। কিন্তু প্রত্যেক মানুষ প্রথম চেষ্টাতেই সফল হয় না কখনো। প্রথমবারে কেউ সফল হয়েছে? অনেকেই বলি হ্যাঁ, যে প্রথমবারেই আমি সফল হয়েছি। না, যারা বলে যে প্রথমবারে আমি সফল হয়েছি তারা আগে থেকে প্রস্তুত ছিল। অনেকে ইউপিএসসি পরীক্ষায় ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথমবারেই কি হয়ে যায়, উত্তীর্ণ হয়ে যায়। কিন্তু কি তারা দীর্ঘদিন যাবৎ সেই পরীক্ষাটির প্রস্তুতি করেছে, তাই তারা প্রথমবারে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ সময়টাকে সৎভাবে ব্যবহার করেছে, বারবার কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করেছে, তারপরে প্র্যাকটিস করেছে, ভুল হয়েছে, তারপরে কিন্তু তারা কি করেছে, সফল হয়েছে। যেমন ধরি একজন ছেলে, সে সাইকেল একদিনে চালাতে পারে, একদিনে চালানো শিখে যেতে পারে না, সে ধীরে 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 শিখতে হয় তাকে। ঠিক একইভাবে তুমিও ব্যর্থ হও, ব্যর্থতার জন্য কখনো খারাপ বোধ করো না, নিজে খারাপ বোধ করো না। ব্যর্থ কে না হয়? ব্যর্থ সবাই হয়। মনে রাখবে, এপিজে আব্দুল কালাম বলেছিল, ফেল মিনস ফার্স্ট অ্যাটেম্পট ইন ইয়োর লার্নিং। শেখার প্রথম ধাপই ফেল। তাহলে ব্যর্থতা সফলতার প্রথম সূত্র। এই জন্য বলি, ব্যর্থ হলেও কি হবে, সেখান থেকে কিছু শেখো, যা সমস্যা সমাধানের পথকে কিছুটা সহজ করবে। কিন্তু আমরা তা করি না। আমরা ভাবি সমস্যা এত বড়, এটা আমি কখনো সমাধান করতে পারবো না। এই যে ভয়, প্রথমে আমাদের ভয়টাকেই কাটিয়ে উঠতে হবে। তোমরা নিজেরাই চিন্তা করো, একটা গান যদি আমরা বারবার শুনি তাহলে আমাদের মুখস্থ হয় না। আমি একটা বাচ্চা, একটা ছেলে, সে 7-এ পড়ে, তার মুখে একটা গান শুনেছিলাম এবং গানটা সে পুরোটাই বলে দিল, পুরো গানটাই বলে দিল। তাহলে কি, একটা গান সে বারবার শুনেছে তাই সে বলতে পেরেছে। তাহলে একটা তোমরা পড়ার ক্ষেত্রে এটা করো কেন? বারবার তোমাদের পড়তে হবে, তারপরে তো তোমরা পারবে। একটা কাজ বারবার করতে হবে, তারপরে তো সেই কাজটা তোমাদের সফল হবে। এরপরে একটা গল্প বলি। গল্পটি একটা বাল্ব আবিষ্কার। তোমরা জানো থমাস এডিসন 10,000 বার ফেল করেছিল। তাকে একবার নিউজ রিপোর্টারের সাক্ষাৎকারে একজন নিউজ রিপোর্টার বলেছিল তাকে, একটা সাক্ষাৎকারে নিউজ রিপোর্টাররা জিজ্ঞেস করেছিল তাকে যে আপনি যে এই 10,000 বার ফেল করেছেন, এর উপর কিছু বলুন। অর্থাৎ তারাও জানতে আগ্রহী যে এই 10,000 বার ফেল হওয়ার পর তার একজন মানুষের মনে কতটা জেদ থাকলে তারপরে সে 10,000 বার ফেলের পরও চেষ্টা করে। আমরা 1-2 বার ফেলের পর ভেঙে পড়ি, কিন্তু সে মানুষটা 10,000 বার ফেল করার পরও কি করেছে, চেষ্টা করেছে, তারপরে সফল হয়েছে। তখন থমাস এডিসন বলেছিল যে আই এম নট ফেল, অর্থাৎ আমি ব্যর্থ হইনি। কে বলেছিল টমাস এডিসন ব্যর্থ হয়েছিল? না, টমাস এডিসন ব্যর্থ হয়নি। টমাস এডিসন বলল যে আই এম নট ফেল, আমি ব্যর্থ হইনি। সে কি বলেছিল? সে বলেছিল যে আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট উড নট ওয়ার্ক। যে আমি শুধুমাত্র 10,000টি উপায় খুঁজে পেয়েছিলাম, বা 10,000টি পথ খুঁজে পেয়েছিলাম যেগুলো কাজ করেনি। অর্থাৎ সে কিন্তু তার ব্যর্থতার জন্য একবারও নিজের
মনের মধ্যে কখনো খারাপ অনুভব করেনি। সে বলছে আমি 10,000 বার ফেল করেছিলাম, কিন্তু কি করেছে, 10,000, সে বলেছে যে 10,000 বার আমি বিভিন্ন পথে সেই জিনিসটাকে সেই জিনিসটা যেটা ইনভেনশন করছিলাম সেটাকে কি করেছিলাম, চেষ্টা করছিলাম, কিন্তু আমি সফল হইনি ঠিকই। তাই সে বলেছিল আই এম নট ফেল, আমি ব্যর্থ হইনি। তাই তোমাদের বলি সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো। আমি এই ভিডিও শেষে তোমাদের সময়টাকে তোমরা কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো তারও কিছু সূত্র বলবো, আশা করি সেগুলো তোমাদের কাজে দেবে। এরপরে দেখো, এই সময়ই পারে তোমাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে, অথবা এই সময়ই পারে কি তোমাকে নিচে নামাতে। তাই সময়কে যত্ন দাও। যদি তুমি সময়কে যত্ন দাও তাহলে সফলতার শিখরে তুমি একদিন পৌঁছবি। আর যদি তুমি সময়ের পেছনে যত্ন না দাও তাহলে নিশ্চিত রূপে তুমি ধীরে ধীরে তোমার অবনতি হবে। তাই সময়টাকে ভালোভাবে ব্যবহার করো বন্ধুরা। অনেকে বলে যে সময়ের সবকিছু মাইন্ডসেটের ব্যাপার। একজন মানুষ তখনই মাইন্ডসেট করতে পারবে যখন সে সময়টাকে ধীরে ধীরে কাজে লাগিয়ে বারবার ব্যর্থ হবে, বারবার শিখবে এবং ধীরে ধীরে সে মাইন্ডসেট করতে শিখবে। তাহলে মাইন্ডসেট ব্যাপারটাও কিন্তু এই ব্যর্থতা থেকেও আসছে। এই জন্য ব্যর্থতাকে ভয় পাবে না, সময়কে কাজে লাগাবে, সর্বদা সময় অপচয় করবে না। তাই সমস্ত ছাত্রছাত্রীকে জানাই সময়টাকে ঠিকভাবে কাজে লাগাও। তোমরা ঠিক মতো পড়াশোনা করো, না হলে একদিন তোমাদেরও বাকিদের মতো ফেসবুক ইনস্টাগ্রাম তোমরা সবাই দেখো এবং এছাড়া বিভিন্ন স্টোরি দেখতে পছন্দ করো, ওইখানটায় তোমাদেরও কি দিতে হবে, বেকারত্বের জ্বালা দিয়ে স্টোরি দিতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান তোমাকে ওই সময়টা দিয়েছিল ছাত্র জীবন, যখন তুমি পারলেও, এখন যে সময় আছো, এখন তুমি পারলেও তোমার জীবনটাকে ঠিক মতো গড়তে পারো, ঠিক মতো বানিয়ে নিতে পারো, ঠিক মতো সুন্দরভাবে সজ্জিত করতে পারো, কিন্তু এখন তুমি করছো না। এর কারণ কি, কেন করছো না? পরে ওই বেকারত্বের জ্বালার স্ট্যাটাস দেবে বলে? তোমরা একবার যারা তোমাদের যারা তোমাদের বাড়িতে বেকার হয়ে বসে আছে, যারা একবার প্রচন্ড পরিশ্রম করছে, তাদের দিকে একবার লক্ষ্য করবে, তাহলে জীবনের আসল মর্মটা বুঝতে পারবে যে সত্যি ছাত্র জীবনে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ। ছাত্র জীবন হলো শেখার প্রথম ধাপ। অনেকেই বলে এই ছাত্র জীবনে পড়াশোনাটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমি শুনেছি পড়াশোনা করে কি হবে, অনেকের মনে প্রশ্ন। এই প্রশ্নের অবসান ঘটাতে আমি বলি, পড়াশোনা শুধুমাত্র চাকরির জন্য নয়। পড়াশোনা করলে পরে তুমি সরকারি ছাড়া বেসরকারি লাইনেও যেমন আর্ন করতে পারবে, এই পড়াশোনার সময়টাকে কাজে লাগাও। বেসরকারি লাইনে তুমি অনেক আর্ন করতে পারবে, অনেক অর্থ উপার্জন করতে পারবে। তাই পড়াশোনাটা থাকা অত্যন্ত প্রয়োজন, পড়াশোনার সঙ্গে শিক্ষাটাও প্রয়োজন। তাই শিক্ষা হবে নম্র ভদ্র, মানে সর্বদা মনে রাখবে, ডু নট ওয়েস্ট টাইম, বিকজ টাইম ইজ মানি। কারণ অর্থই যদি সব হয় তাহলে মনে রাখবে সময়ই হলো অর্থ। তাই কখনো সময়কে কখনো অপচয় করো না। তুমি ব্যর্থ হও, ব্যর্থটা ভালো, আমি বলছি ব্যর্থতা ভালো, কিন্তু এই সময়কে যে অপচয় করেছে, অপচয় সব থেকে ক্ষতিকারক জিনিস। অপচয়ের মতো ক্ষতিকারক জিনিস কোনো নেই। সময় কখনো অপচয় করো না। আমি জানি তুমি ব্যর্থ হচ্ছ, ব্যর্থ সবাই হয়, ব্যর্থ আমিও হয়েছি, ব্যর্থ সবাই হয়, কে হয়নি ব্যর্থ? একদিনে কেউ প্রধানমন্ত্রী হয়ে যায়নি, একদিনে তেমনি একদিনে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও হয়নি। ঠিক একদিনে রবীন্দ্রনাথ ঠাকুরে পরিণত হয়নি। সবাইকে কিছুটা আমাদের বিশ্বকবি হতে তার সময় লেগেছে, সবাইকে সময় লাগবে। অনেকেই ব্যর্থ হয়েছে জীবনে, কিন্তু ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যাও। চেষ্টা, তোমরা তোমাদের জীবনে হাল ছাড়ো না, সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও, দেখবে তোমরাও একদিন সফল হবে। আর যারা যারা স্টুডেন্ট তাদের বলে থাকি, এই ছাত্র জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বলা হয় এটাকে গোল্ডেন পিরিয়ড, মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময় যে যেরকম করে, যে যেরকম পারফরমেন্স করবে, তার জীবনটা ঠিক তেমনই হবে। তাই সবাইকে বলি, সময়টা অপচয় করো না। মানুষের সর্বদা আমাকে আমার দাদু বলে যে মানুষের হাতে পায়ে না ধরা থেকে বইয়ের হাতে বিদ্যার হাতে পায়ে ধরতে। অর্থাৎ মানুষ হয়তো তোমাকে কোনোদিন ঠকাবে, কিন্তু তোমার কাছে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা কিন্তু তোমাকে কখনো ঠকাবে না, কখনো ফাঁকি দেবে না। তাই পড়ার পেছনে কখনো ফাঁকি দেবে না। আমার বাবা একবার বলেছিল যে বাইরে যদি তোমার একটা বর্ষাকালে কই মাছ ওঠে, সেই কই মাছটাকে তোমাকে ধরতে জানতে হবে, এখানটায় বসে থাকলে আর ধরা যাবে না। ঠিক সময়কে ব্যবহার করে ওইখানটায় তোমাকে পৌঁছতে হবে। চেষ্টা করো, চেষ্টার কোনো ত্রুটি নেই। ছাত্র জীবন মানে সর্বদা চেষ্টা করো। তোমাদের এই সময় কোনো চাপ নেই। ধীরে ধীরে যখন তোমাদের বড় হবে, তোমরা যখন ধীরে ধীরে পয়সা ইনকাম করতে পারবে না, যখন দেখতে পাবে পরিবারের পুরো চাপ যখন তোমার উপরে পড়বে, তখন বুঝতে পারবে যে এই কথাগুলো কি রকম গুরুত্বপূর্ণ। এই কঠিন বাস্তবটা তোমাকে মানতেই হবে, এই অপ্রিয় সত্য কথাগুলো তোমাকে মানতেই হবে। যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে বা তোমার জীবনে যদি কাজে লাগে, অথবা আমার কথাগুলি ইনফরমেটিভ বলে মনে হয়, যদি মনে করো আমার এই ভিডিওর মাধ্যমে তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবে, তাহলে লাইকের বৃষ্টি শুরু করে দাও এবং কমেন্টের বন্যার মাধ্যমে জানিয়ে দাও যে ভিডিওটি কেমন লেগেছে এবং এরপরে কোন টপিকের উপরে ভিডিও চাও। আর ঝড়ের মতো সবাইকে জানাতে হবে, সবাইকে তোমাদের সব বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে তারাও হেল্পফুল হয় জীবনে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।